এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন হলো জন্মাষ্টমী। কারণ এই দিনই আমাদের সকলের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে, যা এবছর এই শ্রাবণ মাসের আজকের দিনটিতে পড়েছে। আসুন এখন জেনে নিই কিভাবে এই জন্মাষ্টমী পালন করতে হয় এবং সর্বোপরি এই জন্মাষ্টমী পালন করলে কি হয়। প্রথমেই বলে রাখি, আপনি যদি এই জন্মাষ্টমী তিথি পালন করতে চান তাহলে প্রথমেই আপনাকে যা করতে হবে তা হল সংকল্প গ্রহণ। যে কোনো ব্রত পালন করতে হলে এই সংকল্প গ্রহণ অত্যন্ত প্রয়োজন। এই দিন চেষ্টা করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রথমেই সংকল্প গ্রহণ করতে। ব্রহ্ম মুহূর্তে যদি উঠতে নাও পারেন তবুও সূর্যোদয়ের পূর্বে অবশ্যই শয্যা ত্যাগ করুন। তারপর প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে মনে মনে এই সংকল্প গ্রহণ করুন যে আজ আপনি নিজেকে তার সেবায় নিয়োজিত করবেন। তিনি যেন আপনাকে কৃপা করেন যাতে আপনি এই দিনটি সুন্দরভাবে পালন করতে পারেন। সংকল্প গ্রহণ করার পর সকাল সকাল স্নান করে নিন। এবার আপনি যেখানে জন্মাষ্টমীর পুজো করবেন সেই জায়গাটি অর্থাৎ আপনার বাড়ির ঠাকুর ঘরটি ভালো করে পরিষ্কার করে নিন। তারপর সেই স্থানটিকে ভালো করে সাজিয়ে ফেলুন। এটি আপনি আগের দিনও করে রাখতে পারেন, তবে মনে রাখবেন জন্মাষ্টমীর ব্রত পালন করলে আগের দিন কিন্তু আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতেই হবে। জন্মাষ্টমীর দিন উপবাস পালন করা একান্তই প্রয়োজন। নির্জলা উপবাস পালন করতে পারলে সব থেকে ভালো হয়। যদি তা না সম্ভব হয়ে থাকে তাহলে ফল, মিষ্টি, দুধ, ছানা, সাবু প্রভৃতি খেয়েও জন্মাষ্টমী পালন করতে পারেন। তবে অন্ন জাতীয় কোনো খাবার এই দিন খাওয়া একেবারেই উচিত নয়। এই দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আপনার ঠাকুর ঘরে প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণ বা রাধা কৃষ্ণের যুগল মূর্তি বা ছবি অথবা গোপালের মূর্তি বা ছবি সিংহাসনে অথবা সিংহাসন না থাকলে মেঝে থেকে একটু উঁচু জায়গায় স্থাপন করুন। এরপর দুধ, গঙ্গাজল, পঞ্চামৃত বা পঞ্চগব্য সহযোগে অভিষেক হয়ে গেলে ভগবানের সুন্দর করে অঙ্গরাগ করুন। অর্থাৎ সুন্দর পোশাক, ফুল, মালা ও চন্দন দিয়ে ভগবানের মূর্তি বা ছবিকে সাজিয়ে তুলুন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালকে নিবেদন করার উদ্দেশ্যে যে সমস্ত ভোগের আয়োজন করেছেন সেগুলো একে একে ভগবানকে নিবেদন করুন। তালের তৈরি মিষ্টান্ন, মাখন, মিছরি, লাড্ডু, চাছি, ছানা প্রভৃতি গোপালের অতি পছন্দের খাবার, তাই গোপালের ভোগে এগুলি অবশ্যই দিন। চন্দন ও তুলসী পাতা দিতে ভুলবেন না। হলুদ ও সাদা রঙের ফুল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও গোপালের পুজো করুন। সারাদিন যখনই সময় পাবেন বিভিন্ন কাজের ফাঁকে ফাঁকে হরে কৃষ্ণ মহামন্ত্র অথবা ভগবান শ্রীকৃষ্ণের যে কোনো প্রণাম মন্ত্র অথবা শুধুমাত্র কৃষ্ণ নাম, রাধা নাম বা রাধা কৃষ্ণ নাম বা গোপালের নাম যতবার পারবেন মনে মনে বা শব্দ করে আপনি যেভাবে খুশি উচ্চারণ করবেন। আর যে কাজটি এই দিন অবশ্যই করা উচিত তা হল ভাগবত পাঠ। ভাগবত গ্রন্থটির দশম খণ্ডটি এই দিন পাঠ করতে হয়। ভাগবত গ্রন্থ বাড়িতে না থাকলে গীতার যে কোনো একটি শ্লোক অর্থসহ পাঠ করতে পারেন। গীতার এক বা একাধিক অধ্যায় পাঠ করতে পারলে তো আরোই ভালো হয়। এই পবিত্র দিনে অসহায় দরিদ্র মানুষকে দান ও সাহায্য করলে ভগবান অত্যন্ত খুশি হন। পশু পাখিদেরও যতটা সম্ভব খেতে দেওয়া ও সাহায্য করার চেষ্টা করুন। পুজো শেষে সকলকে, বিশেষ করে বাচ্চাদেরকে ভগবানের ভোগ বিলি করুন। এইভাবে খুব সহজ নিয়মে ভগবানের শুভ জন্মাষ্টমী তিথি পালন করে একবার দেখুন, আপনি জীবনে পরম শান্তি লাভ করতে পারবেন। এ সম্পর্কে কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই লিখুন। ভালো থাকুন। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় গোপাল।